সেই আলোচিত 4 মার্ডার ঘটনা, সেই ঘটনার এই মুহূর্তে কিন্তু 4টি লাশ নিয়ে হোমনাতে উপস্থিত। সামনে তো দিন যা 7 বছর পূর্বে কামালকে হারিয়ে তার পরিবারকে আজ নিঃস্ব করে দিয়েছে এবং তার একমাত্র ছেলে সিফাতের জীবন নিয়েও কিন্তু এখানে সংশয় রয়েছে। সেটিও কিন্তু আমরা এলাকায় এসে জানতে পেরেছি যে একা হয়ে গেছে। কিভাবে সে তার জানাজা পড়াইব, তার উত্তরসূরি কিভাবে, আমরা যদি একটু কথা বলি, আমরা এখন পর্যন্ত কাকে জানাজা দেওয়া হবে সেটি এখন পর্যন্ত জানা যায়নি। আসলে আমাদের এই লটিয়া গ্রামের জন্য আমি মনে করি তথা সারা বাংলাদেশের জন্য আজকের যে ট্র্যাজেডি, এই ট্র্যাজেডিটা আসলে আমাদের শোকের একটা বার্তা দেয় এবং আমরা অত্যন্ত মর্মাহত লটিয়া গ্রামবাসী। একমাত্র জীবিত আছে সিফাত। মরহুম কামাল একজন ফেরিওয়ালা ছিলেন, হকারে ছিলেন। তিনি রায়পুরাতে তার এই জীবিকার তাগিদে ওইখানে আসতে 2019 সালে বিদ্যুৎ পৃষ্ঠে সে মারা যায় এবং তার ফ্যামিলি ওইখানে থাকে এবং রায়পুরাবাসী তাদেরকে অনেক আদর যত্নে রাখছে, আমরা যেটা দেখলাম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু আসলে আমরা এটা কোনোভাবে মেনে নিতে পারছি না এবং আমরা চাই যারা এই হত্যাকাণ্ডের পিছনে আছে, আমরা জানি ঘটনাস্থলে একজনকে মারা হয়েছে, কিন্তু এরপরও যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাংলাদেশ সরকার তথা আইন প্রশাসনের কাছে আমরা বিনীত অনুরোধ করি, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে তাদের জন্য দৃষ্টান্তমূলক একটা বিচার হয় এবং তাদেরকে বিচারের আওতায় আনা হয়।